হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা দত্ত লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে একটি রুই মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। এটা কম বেশি সকলেই করে থাকো। আমি আজকে বেগুন দিয়ে করছি, বেগুন, আলু আর টমেটো দিয়ে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। শীতকালীন বেগুন তো চলেই এসছে, শীতকালে বেগুনের কিন্তু স্বাদ আলাদাই হয়, দারুণ লাগে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো এখানে দেখো 250 গ্রাম না 300 গ্রামের মতো মাছ আছে। তো মাছগুলো পিসগুলো বেশ সাইজগুলো বড় বড় আছে। তো এখানে 6 পিসের মতো মাছ আছে, মানে একটা মাথা আছে সেটা নিয়ে। তো এটাকে আমি নুন হলুদ দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে রেখে দেবো আধ ঘন্টার মতো। তো মাখা হয়ে গেছে, এরপর আমি কড়াইটাও চাপিয়ে দেবো গ্যাসে। তো কড়াই গরম হয়ে গেছে, এরপর আমি এতে রিফাইন তেল দিচ্ছি। তোমরা সরষের তেল দিয়ে ভাজবে, আমি রিফাইন তেল দিয়ে ভাজছি। তো তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এরপর আমি এতে মাছগুলো ছেড়ে দেবো এক এক করে। আর এপিট ওপিট খুব সুন্দর লাল করে ভেজে নেব। তো মাছ প্রায় ভাজা হয়ে গেছে, এরপর আমি এটাকে তুলে নেব। আর এখানে দেখো সবজি কেটে রেখেছি, আলু, বেগুন আর টমেটো। বড় সাইজের একটা টমেটো আছে। আর হয়ে গেছে, এরপর আমি এটা কিছুটা ভাজা করে নেবো, এটা জাস্ট পাশে রাখার জন্য। পটল আছে আর বেগুন আছে, সব একসাথে খুব সুন্দর করে ভেজে নেবো আর ভেজে তুলে রাখবো। তো ভাজা হয়ে গেছে, এরপর আমি এতে কিছুটা তেল অ্যাড করছি তরকারির জন্য। তেলটা একটু কালো হয়ে গেছে, বাট কোনো প্রবলেম হবে না। তো এক্ষেত্রে আমি ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, সাদা জিরে। তো হয়ে গেছে, এরপর আমি কুচনো পেঁয়াজ ছিল সেটাকে দিয়ে দিচ্ছি। এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ আছে, সেটাই আমি দিলাম কুচি করে কেটে। তো মোটামুটি ভাজা হয়ে গেছে, এরপর যে কেটে রাখা সবজি ছিল সেটাকে আমি দিয়ে দেবো এর মধ্যে। এটা আর আলাদা করে ভেজে তুলে রাখলাম না, একসাথে সব দিয়ে দিলাম। তো সামান্য নাড়াচাড়া করে নিলাম, এরপর একটু স্বাদ মতো নুন দেবো আর হলুদ দেবো। এটা দিয়ে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে। এরপর কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। এটা ঢেকে ঢেকে করলে ভালো সেদ্ধ হয় জিনিসটা। আর এতে কিন্তু আমি এখন জল দিইনি, জলটা পরে ইউজ করবো। এই দেখো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। তো এরপরে কিছুটা মশলা অ্যাড করছি, যেমন জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, আর বেশি কিছু দিচ্ছি না। এটাকে এবার খুব সুন্দর করে নাড়াচাড়া করে জল দিয়ে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে। তো মোটামুটি কষানো হয়ে গেছে, এরপর আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দেবো। তো ঝোলটা মোটামুটি ফুটে উঠেছে। তো এটা ফুটতে দিচ্ছি, আর পাশে আমি আরেকটু ওভেন জ্বালিয়ে এটার মধ্যে একটা হাঁড়ি যে ঢাকনা হয় সেটাই আমি দিয়েছি। আপনার কাছে যদি তাওয়া থাকেন তা সেটার মধ্যেও জিরেটা ভাজতে পারো। তো আমি এটার মধ্যে জিরেটা ভেজে নিয়েছি, তাড়াতাড়ি হবে সেই জন্যে। খুব সুন্দর করে একটু লাল করে ভেজে নিতে হবে, আর তারপর ওটাকে শুকনো খোলা ড্রাই রোস্ট করতে হবে। আর এদিকে ঝোল ফুটে গেছে, আমি মাছগুলোও ছেড়ে দিলাম। আর বেশি ফোটানোর দরকার নেই। আর এদিকে আমি যতক্ষণে ফুটছে ততক্ষণ আমি জিরেটা গুঁড়ো করে আনবো। তো এই যে গুঁড়ো হয়ে গেছে, এরপর আমি এটাতে দিয়ে দিচ্ছি, মিশিয়ে দিচ্ছি। বেশ, এরপর আর খানিকক্ষণ নাড়াচাড়া করলেই হয়ে যাবে। তো এই যে আলু বেগুন দিয়ে রুই মাছের ঝোল আমার তৈরি।
এটা শীতকালে রোদে বসে মানে বাইরে খেতে কিন্তু দারুণ লাগবে গরম ভাতের সাথে। তো এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে খুব শিগগিরই। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। টাটা।